হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি বিয়েবাড়ির জন্য গিফট কিনতে আর পার্লারে ভ্রু তুলতে। তো দেখো, পুরো রেডি। আগামীকাল হচ্ছে বিয়ে পাশের বাড়ির ননদের। তো আজকে বিকেলবেলা যাচ্ছি হচ্ছে গিফট কিনতে। তো এই দেখো, চলে এসেছি দোকানে আমি আর মম। তো এসে এখান থেকে একটা বেড কভার চয়েস করলাম। তো এটা না, তো দেখো এই যে এই বেড কভারটা কত সুন্দর কালারটা, তাই না? যখন নিজের বাড়ির জন্য কিনতে যাই তখন না এরকম কালার একদমই খুঁজে পাই না। যখন কাউকে দেওয়ার জন্য কিনতে যাই গিফট, তখন যেন ভালো ভালো কালারগুলো বেশি পছন্দ হয়ে যায় দেখে। তো এই আর কি, কেনা হয়ে গেছে। আর এখন আমি ভ্রু তুলতে এসেছি পার্লারে, আমি আর মম। তো বন্ধুরা, এবার পরের দিন চলে আসলাম। ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রেডি হচ্ছি, আর এই দেখো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে সাজুগুজুর পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চোখগুলো একটু দেখে মনে হচ্ছে ফোলা ফোলা, কারণ সন্ধেবেলা থেকে প্রচণ্ড মাথা ব্যথা। তার জন্য মাথা ব্যথার ওষুধ খেয়েছি, একটু রেস্ট করেছি, তারপর রেডি হয়েছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। তো কেমন লাগছে আমার শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো। তো বন্ধুরা, কালকের ভিডিওটা আমি আবার আজকে থেকে কন্টিনিউ করলাম। তো দেখো, পুরো রেডি হয়ে গেছি। আর এই দেখো, এই শাড়িটা পরেছি। এটা পিসি বাংলাদেশ থেকে এনেছে। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও। আর এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে। তো চলো, বিয়ে বাড়িতে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পাশের বাড়িরই বিয়ে, মেয়ের বিয়ে আর কি, ননদ হবে সম্পর্কে। তো তার বিয়ে আর কি বাড়ি থেকে হবে না, ভবন থেকে হচ্ছে। তো এই জন্য আর কি একটু মনটা খারাপ। বাড়িতে হলে পারে বেশ ভালো মজা হতো, বারবার একটু যাওয়া যেত। তারপর বিয়ে দেখা যেত, বাসি বিয়ে, তো সবটাতেই যেতে বলেছে। যেহেতু অনেকটা দূরে, তার জন্য আর সবসময় তো যাওয়া সম্ভব না। আর যে সারাদিন রৌদ্রু, তা মানে বলার মতন না। তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে তোমরা জানিও, আর আমাদের কিন্তু ভীষণ গরম। তো যাই হোক, এই গরমের মধ্যেও এখন বিয়ে বাড়িতে যেতেই হবে, যেহেতু পাশের বাড়ি ননদের বিয়ে। তো আর ওদের হচ্ছে 12 বছরের আর কি ভালোবাসার পূর্ণতা পেলো আজকে। ওদের সম্পর্ক 12 বছর থেকে। আর আজকে ওদের বিয়ে। তো ওদের ভীষণ মজা হচ্ছে, তার সাথে সাথে আমাদেরও কিন্তু ভীষণ মজা হচ্ছে। তো চলো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকো। তো চলো, এদিকে মম রেডি হচ্ছে এখন, আর এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট। আর দিদি ভাইও ওই ঘরে রেডি হচ্ছে। তো চলো, এখন আমরা সবাই মিলে যাবো। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए दिशाहारा केमन बोका মনটা রে। তো আমরা গাড়িটা একটা ফাঁকা জায়গায় পার্কিং করে রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভবনের দিকে। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, তো ফোন করছিলাম পরে রিয়াকে, কোন দিকে গো? যাও দেখো, যাও সোজা আরো। আচ্ছা আচ্ছা। চলো আমরা চলে যাই, ওরা বন্ধ। দেখা যাচ্ছে আমাদের। তো এই যে আমরা দেখো চলে এসেছি, আর এটা হচ্ছে কনে আজকে আমাদের। হচ্ছে এর নাম হচ্ছে বর্ণালী, ভালো নাম, আর ডাকনাম হচ্ছে টিনি। তো আমাদের ননদ। তো দেখো, আর পাশে বসেছিল আমার ননদ। তো ননদকে বলছিলাম, এই কখন এসেছো তুমি, কখন এসেছো? তো ননদ বলছে এই 15-20 মিনিট আগে এসেছি। তো এদিকে দেখো, এবার সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে রিয়া। তো রিয়াকেও আমি সাজিয়ে দিয়েছি। তো ও সাজুগুজু করে যাওয়ার পরেই আমার শরীরটা এত ভীষণ খারাপ হয়েছিল, ব্যথার ট্যাবলেট খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর এই যে আমরা রাত 10টার দিকে এখন আসছি বিয়েবাড়িতে। আর রিয়ারা চলে এসেছিলো 7:30 কি 8টার দিকে। তো এদিকে দেখো সবাই বসে আর কি টিনির সাথে ফটো টটো তুলছে। তো আমরাও অনেক ফটো টটো তুলেছি। তো এদিকে দেখো এখন বর আসবে। তো বরের গাড়িটা তো দেখলেই রাস্তাতে। তো চলো, এখন বর আসবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে ছায়ামণ্ডপ।
এদিকে রাত্রি অনেকটাই হয়ে যাচ্ছিল, তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপর আর কি বিয়েটা দেখব। তো যেটুকুই দেখি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্টে আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ কেননা টাইম মতো না খেলে না পরে আবার সমস্যা হবে। তার জন্য ওদিকে দেখো বসে পড়েছে ননদের বর মানে দাদা ভাই, এই যে এই টেবিলে, আর ভাগনা, আর আমার পেছনে ভোলা, আর ওই পাশের টেবিলে দিদি ভাই, মা আর তোজো। আর আমাদের টেবিলটাতে বসেছে আমার পাশে মম, আর সামনে তোমাদের দাদা আর ছেলে। তো এদিকে দেখো প্রথমে থালাটা দিয়েছে, ধুয়ে নিচ্ছি। তারপর আর কি দিয়েছে লেবু, স্যালাড, তারপরে দিয়েছে হচ্ছে নান, তারপরে পনির বাটার মশলা। তো সবথেকে প্রিয় আমার নান, আমি পনিরটা অত ভালো খাই না, কিন্তু পনিরের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে আর কি নানটা খেয়েছি। তো এই যে মম আর আমি পাশাপাশি, আর ওই দেখো আমার পেছনে যে লাল লাল শার্ট ওটা হচ্ছে ভোলা বসেছে। তো বিয়েবাড়িতে সবাই মিলে একসাথে আসতে খুব ভালো লাগে, আর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতেও বেশ আনন্দ লাগে। তো চলো কি কি খাই না খাই দেখাচ্ছি। তো এদিকে দিয়েছে ডাল, একটা ভাজা, আর কাঁঠাল চিংড়ি। সেটা হচ্ছে চিংড়িটা একদমই আমি ভালো খাই না, তো চিংড়িটা আমি মমকে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছে কাতলা মাছ, আর হচ্ছে মাটন কষা, শেষ পাতে চাটনি, আর একটা সুন্দর মিষ্টি, আর হচ্ছে সন্দেশ, আর দেখো আইসক্রিম। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, খুব সুন্দর রান্নাবান্না হয়েছে। আর এখন দেখো আরাম করে বসে একটু আইসক্রিমটা খাচ্ছি। এটা খেতে না ভীষণই ভালো লাগে আইসক্রিম, জানো তো। তো আরও অনেক কিছু স্টল বসেছিল, ফুচকা টুচকা, তো ওগুলো কিছু খাইনি। তো এদিকে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু দাঁড়িয়ে দেখো হাত মুছতে মুছতে গল্প হয়ে যাচ্ছে। আমরা এই বিয়ে বাড়িতে এইমাত্র খাবার খেয়ে হাত দিচ্ছি, ভালোই খাওয়া দাওয়া হলো, সবাই মিলে একসঙ্গে আসি। আর ইনার সৌভাগ্যে আমাদের ছবিও তোলা হচ্ছে ইনার ইয়েতে, ঠিক আছে। এই আর্ট করছিল যখন তখন সেই সুন্দর ছিল আর্টটা। ভালো আছো তোমরা? ভালো আছো? জেঠু আছে না? চিনতেই পারিস না যখন জেঠু আছে না? আমি খুব সুন্দর করে সাইড থেকে কিছু করে নেই। বসে মনে থাকে না মিকি মিকি। না 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 ওরা চলে গেছে রে, মন দিয়ে বিয়ে করবো। ওই শাড়িটা ঠিক করে দাও, লাকি ঠিক করে দাও শাড়িটা। একদম ঠিক টাইমে আসছো, ঠিক টাইমে আসছো। আমি এখন নামাই দাও। দেখি আমাকে সর 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 দেখো ভাই। নিচু করে দাও, নিচু ভাই, নিচু করে দাও, নিচু করে। হয়ে গেছে হয়ে গেছে। দেখে নাও, আর চাপ নিলাম না, দেখে নাও। মালা বদলটা করে নাও। মালা বদল কর, এবার সরাই দাও।
শুভ দৃষ্টি মালা বদল সবটাই তো হয়ে গেল, এখন বিয়েতে বসছে। তো বিয়ে শেষ হতে না অনেকটাই রাত হবে, তো এতক্ষণ থাকবো না, এখন চলে যাব। আর এদিকে দেখো সব কাকি ননদ এরা বসে আছে। তো বলছিলাম একটু তাকাও, তোমাদেরকেও একটু ভিডিওতে নেই। তো এই আর কি। তো চলো এখন বাড়ি চলে যাব, তার আগে একটা কথা শোনো তোমরা। চলো আগে তোমরা শোনো। দেখা করে যায় কেমন ভালো আছো? হেলদি হয়ে গেছে। হ্যাঁ কাকু, তোমার মতো রোগা হতে হবে যোগা করে করে। না ওই কি হয় সেলফি টেলফি তুললে একটু মোটা সোটা হয়ে যায়। এটা অনেক বড় হয়ে গেছে কিন্তু হ্যাঁ মোটা হয় মোটা হয়। এই যে পরে এখন আর কত লম্বা হবে। হ্যাঁ লম্বা হওয়াটা ভালো। তো তোমরা কতটা কি বুঝতে পারলে জানি না। তো ওই কাকুটা বলছিল আমি নাকি একটু মোটা হয়ে গেছি, হেলদি হয়ে গেছি। তো আমি বললাম হ্যাঁ তোমার মতো ইয়োগা করে আমিও রোগা হব। তো বলছে সেলফি তুলে আর কি মোটা হয়ে গেছো। তো এটা আর কি শুনে খুব হাসি পেলো যে সেলফি তুলে নাকি মোটা হয়ে যায়। তো এই আর কি, মানে কাকু হয়তো একটু ইয়ার্কি করছিল। রাত বাজে এখন 1টা, তাই না? 1টা বাজে না? হ্যাঁ 1টা তো বাজে। আমরা ভাবলাম গাড়ি থেকে একটা ফুল নেব, বরের গাড়ির, কিন্তু এটা অরিজিনাল ফুল না, এটা প্লাস্টিকের ফুল। বিয়ে বাড়িতে এসে পুরো আমরা এপ্রিল ফুল হয়ে গেলাম, গোলাপ ফুল নিয়ে এপ্রিল ফুল হয়ে গেলাম। যাই হোক, এই ফুলটা এখন নিয়ে যাব বাড়ি পর্যন্ত। চলো, তো খুব মজা করলাম, এখন চলে যাচ্ছি বাড়িতে। এখন বাজে রাত্রি 1টা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।